প্রশ্ন, যে প্রশ্নটা সরাসরি আমাকে করা হয় না, এই স্কলারদেরকে করা হয়েছে, কিন্তু এটার জবাব দিলে আপনাদের সবার উপকার হবে। প্রশ্নটা হচ্ছে যে আল্লাহর ইচ্ছায় সবই হয়, তাহলে মানুষ জেনা করে, চুরি ডাকাতি করে, তাও কি আল্লাহর ইচ্ছায় হয়? এই প্রশ্ন। তো কথাটা মনে যেন খুবই একটা জটিল ব্যাপার। সবই তো আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে এই অন্যায়গুলি কার ইচ্ছায় হয়? তো আমরা যদি এক কথায় বলি যে আল্লাহর ইচ্ছায় হয়, সেটা ভুল হবে না, আল্লাহর ইচ্ছাই হয়। এখন কিভাবে হয় সেইটা আপনাকে বুঝতে হবে। খুব জটিল জিনিস, খুব মনোযোগ সহকারে শুনবেন। ভালো এবং মন্দ দুটি আল্লাহ করেন, এই তো ভালো এবং মন্দ। তো ভালোটা আল্লাহ কীভাবে আমাদেরকে দিয়া করেন সেইটা বুঝলে আমরা মন্দটা দিন বুঝলে রাত বুঝবো, রাত বুঝলে দিন বুঝতে পারবো। পরস্পর বুঝি দুইটা জিনিস পাশাপাশি স্থাপন করলে বুঝতে খুব সহজ হয়ে যায়। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যে হেদায়েত দেন, এটা কীভাবে দেন? কোরআন পাকে বেশ কয়েকটা আয়াতে এইভাবে বলা আছে যে আল্লাহ মানুষের হেদায়েত চান না। সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া। আপনার রব যদি ইচ্ছা করতেন তাহলে পৃথিবীতে যারা আছে সবাই ঈমান আনত। আফাআনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। মুমিন না হওয়া পর্যন্ত কি আপনি মানুষের উপরে জোর জবরদস্তি করবেন, তাদের উপর ঈমান চাপিয়ে দেবেন? না। এ আয়াতে আল্লাহ কি বললেন? ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া। আল্লাহ চাইলে পৃথিবীর সমস্ত মানুষ মুমিন হয়ে যেত, তাহলে আল্লাহ আমাদের হেদায়েত চান না। আচ্ছা, আরও আয়াত দেখেন, সূরা আনামের ১৪৯ নম্বরে আল্লাহ বলেছেন, আলিল্লাহিল হুজ্জাতুল বালেগা। হুজ্জাতুল্লাহিল বালেগা একটা কিতাবও আছে। তো অকাট্য প্রমাণ, অকাট্য দলিল আল্লাহর। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো অকাট্য প্রমাণ নাই। তার আল্লাহর প্রমাণ এবং প্রমাণ স্বরূপ আমাদের কাছে আছে তার কোরআন। আল্লাহর কাছে অকাট্য প্রমাণ, আল্লাহ অকাট্য প্রমাণের মালিক। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। তিনি যদি ইচ্ছা করতেন তাহলে তোমাদের সবাইকে তিনি হেদায়েত দান করতে পারতেন। তাহলে তিনি আল্লাহ তাআলা আমাদের সবাই হেদায়েত তিনি চান না। আচ্ছা, আরও আয়াত দেখেন, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল। সরল পথ দেখানোর দায়িত্ব আল্লাহর। অমেনা জায়ের, এবং কতগুলি পথ আসে বাঁকা। আল্লাহ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে হেদায়েত দান করতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আমাদেরকে এই কটা লোক হেদায়েত দান, আল্লাহ তো ন্যায় বিচারক, তার তো কোনো অভাব নাই, তিনি সবাইকে হেদায়েত দান করতে পারতেন, কিন্তু আল্লাহ এটা চান না। এই আয়াতগুলি স্পষ্ট, এতে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আল্লাহ শাআ লাহাদাকুম আজমাইন, তিনি যদি ইচ্ছা করতেন তাহলে তোমাদের সবাইকে হেদায়েত দান করতে পারতেন। তাহলে তিনি সবার জন্য হেদায়েত চান না, এটা কোরআন থেকে আমরা পরিষ্কার বললাম। তো সবার জন্য যদি হেদায়েত না চান, তো সবাই পাপ করবে, এটা আল্লাহ চান না। আপনি তো অবশ্যই বুঝবেন, কোরআন তো এমন একটা জিনিস বুঝতে হবে। আল্লাহ হেদায়েত চান না। হেদায়েত যদি না চান তাহলে তিনি মানুষ পাপ করুক, এটাও তিনি চান না, এটা সত্য। তো তারপরও আমরা হেদায়েত কীভাবে পাবো সে কথাটা এখানে আল্লাহ বলছেন, আল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার মধ্যে মেহনত করবে। আমার মধ্যে মানে আমার দিনে প্রবেশ করার জন্য মেহনত করবে, আমার গোলামের অন্তর্ভুক্ত হওয়ার জন্য পরিশ্রম করবে, হ্যাঁ, আমার শরীয়তের সীমানা ঢোকার জন্য যারা পরিশ্রম করবে, আল্লাহ বলে নাহদিয়াল্লাহু সুবুলানা, আমি তাদেরকে আমার রাস্তা দেখাবো। তাহলে আল্লাহ কাউকে হেদায়েত চান না, হেদায়েতও চান না, পাপ করো তাও আল্লাহ চান না। তা আল্লাহ কি চান? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে মেহনত করবে আমি তাদেরকে আমার পথ দেখাবো। এখন বুঝতে পারছেন, আল্লাহ যদি হেদায়েত না চান তো সেই আল্লাহ কি পাপ চান? তাহলে এগুলো আল্লাহ কোনোটাই চান না। তাহলে আল্লাহ তাআলা কীভাবে আমরা হেদায়েত লাভ করবো সেটা এখানে এই আয়াতে, এই সূরাটার শেষে, আল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার পথে মেহনত করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই তাদেরকে আমার পথ প্রদর্শন করব, আমার পথে চলার জন্য আমি তাদেরকে ক্ষমতা দান করব। এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের সাথে আসেন। তাহলে এখন আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের হেদায়েতও চান না, এবং আমরা অপরাধ করি তাও আল্লাহ চান না। এটা আল্লাহ, আমরা যেভাবে চাবো আমাদের চাওয়ার পরে এই শক্তিটা আল্লাহ আমাদেরকে দান করবে।
কাজে এই জন্য এই বিষয়টা কিন্তু কোরআন থেকে আপনি স্পষ্ট পেয়ে গেলেন। তাহলে ভালো কাজও আল্লাহ করায়, মন্দ কাজও আল্লাহ করায়। কি আল্লাহ তোমার মন্দ কাজ করার জন্য আদেশ দিছে? মন্দ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ তার এই পুরো কোরআনে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, শাস্তির কথা উল্লেখ করছে, যেগুলি তোমরা করলে এই শাস্তি হবে, এই শাস্তি হবে। আল্লাহ আমাদের থেকে খারাপ চান না আর ভালো চান না, কিন্তু চাইতে হবে আমাদের। আমরা যেভাবে চাবো সেইভাবে আল্লাহ তাআলা দিবেন। এটা আল্লাহ নিজের ইচ্ছায় যদি করেন তাহলে তিনি ইচ্ছা করলে সব মুসলমান হবে, মোমেন হবে। আবার তিনি ইচ্ছা করে সবাই খারাপ করবে, নাউজুবিল্লাহ। কাজী এটার আল্লাহ এগুলোর ইচ্ছা করেন না, এটা নির্ভর করে আমাদের ইচ্ছার উপরে। এই যে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কাজে এই জন্য এই কথাটা বুঝতে হবে যে আমরা এই অন্যায়ের জন্য যতটা কামনা করি, আমরা ভালোর জন্য কিন্তু অতটা পরিশ্রম করি না। একটা মানুষ অবৈধ ইলিসিট লাভ এর জন্য যে পরিশ্রম করে, একটা মানুষ ইমানের জন্য কিন্তু ওই পরিমাণ পরিশ্রম করে না। এই ইলিসিট লাভ, অন্যায় ভালোবাসার জন্য কোনো ছেলেমেয়েরা বাবাকে খুন করে, ভাই বোনকে খুন করে, মা মেয়েকে হত্যা করে, মা সন্তানকে হত্যা করে, এবং মায়ের সামনে সন্তান হত্যা করা হয় তার অবৈধ ভালোবাসার সম্পর্ক সঠিক রাখার জন্য। এরকম ঘটনা বহু জায়গায়। এইভাবে তোমরা পরিশ্রম করে তোমরা চাচ্ছ অন্যায় করার জন্য, কাজে তখন আল্লাহ তোমাদেরকে অন্যায় করার ক্ষমতা দান করছে। আল্লাহ ইচ্ছা করে তোমাদেরকে অন্যায় করতে আল্লাহ বলে নাই, বরং অন্যায় থেকে দূরে থাকতে আল্লাহ বলেছেন, তোমরা সতর্ক থাকো। কাজে এই জন্য আল্লাহ তাআলার বিধানটা এতই সুন্দর। দেখেন যে তিনি বলেছেন যে আমি তোমাদের জন্য দুইটা পথ পরিষ্কার করে দিয়েছি। কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, ভুল পথ থেকে ভালো পথকে আমি স্পষ্ট করে দিয়েছি। কাজেই তুমি ইচ্ছা করলে চেষ্টা করো ভালো পথে ঢোকার, আমি তোমাকে ভালো পথে ঢোকার সুযোগ করে দেব। আর যদি তুমি খারাপ পথে ঢুকতে চাও, যেটা তোমারই প্রচেষ্টা, আমি তোমাকে সেই পথে যাওয়ার ব্যবস্থা করে দেব। যেহেতু আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি এবং এর জন্য আমি জান্নাত জাহান্নাম দুটোই সৃষ্টি করেছি, এই দুটোই ভরবে। লামলান্না জাহান্নামাল জান্নাতে ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন জিন ইনসান দ্বারা আমি জান্নাত জাহান্নাম দুটোকেই আমি পরিপূর্ণ করব। কাজে এই জন্য এই বিষয়টা আপনাদের পরিষ্কার হওয়া উচিত যে আল্লাহ তাআলা নিজে ইচ্ছায় এটা করেন না। আল্লাহ আমাদেরকে শুধু মানুষদেরকে এই স্বাধীনতা দিয়েছেন যাতে মানুষেরা তার এই জ্ঞান বুদ্ধির সদ্ব্যবহার এবং সাথে সাথে আসমানি কেতাব থেকে জ্ঞান অর্জন করা, এগুলির মাধ্যমে যাতে মানুষ সরল পথে চলতে পারে, সেদিকে আমাদের সেই চেষ্টা আমাদের করতে হবে। চেষ্টা না করলে আল্লাহ কাউকে দেবে না। তো এই প্রসঙ্গে আমি আরও একটা আপনাদেরকে আয়াত বলি, সেটা একটু খুবই জটিল বিষয়টা। সেটা হচ্ছে যে তোমরা কখনোই ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, এটা সূরা ইনসানের 30 নম্বর আয়াত। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা চাবে না কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া। এই তর্জমাটা কিন্তু সবাই করেছেন এবং শব্দের অর্থ বোঝা যায় এইটাই বোধের অর্থ, কিন্তু না, এখানে একটা বিষয় আছে যেটা কোরআনকে তো আমরা নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা করতে পারবো না। আল্লাহ রসুল কি করেছেন, সিনিয়র সাহাবীরা কি করেছেন, সেই জিনিসটা আমাদের খুঁজতে হবে। তো এখানে যে আয়াতটা ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, রব্বুল আলামিন যা চায় তোমরা তাই চাবে, এটা যদি হয় তাহলে তো আমরা মজবুর হয়ে গেলাম, জবরিয়া, যে আল্লাহ যা চায় তাই আমরা চাবো, তার বাইরে চাইতে পারছি না। তাহলে আমাদের অপরাধ কোথায়? তাহলে তো আমরা ওই যে পুতুলের গল্প গান গাওয়া হয় না, তা আমরা কি পুতুল না? এ আয়াতের অর্থ হচ্ছে যে তোমাদের ইচ্ছাটাই যথেষ্ট নয় আল্লাহর ইচ্ছা ছাড়া। এই হবে এই আয়াতের তর্জমা। তোমাদের ইচ্ছা যথেষ্ট নয় আল্লাহর ইচ্ছা ছাড়া। তোমরা যেটা ইচ্ছা করছো এটাই যে হয়েই যাবে এটা না। তুমি ইচ্ছা করছো, চেষ্টা করো, কিন্তু তোমার চেষ্টা আল্লাহ ব্যর্থ করতে পারেন। তার কারণ তিনি মহাজ্ঞানী, মহাকৌশলী। তুমি সর্বাত্মক চেষ্টা করার পরেও তোমার কোনো কোনো প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। তাহলে তোমাদের চেষ্টা যথেষ্ট নয় আল্লাহর ইচ্ছা ছাড়া, এই আয়াতের এই অর্থ করা হবে। এবং এই অর্থটা শুধু একমাত্র জালালাইন
এই তর্জমাটা করেছি। আমি বহু তাফসীর করি, আমার নিজের মধ্যে দুর্বলতা ছিল যে আল্লাহ যা চাবে আমরা তাই যদি চাই তাহলে তো আমরা জবরিয়া। এই যে কতগুলি ফেরকার কথা বলা আছে শরিয়াতে, জবরিয়া, কদরিয়া, মুতাজিলা, খারিজি। যে এই জবরিয়া হলো এমন একটা দল যারা মানুষকে মনে করে যেহেতু পুতুলের মতো, যে আল্লাহ যা করে যা বলে সে তাই করতে বাধ্য। আবার কাদরিয়ারা এরা সম্পূর্ণ বিপরীত, তারা বলে মানুষ চেষ্টা করে সব কিছু করতে পারে। তো ইসলাম হচ্ছে এই দুইটার মাঝামাঝি, জবরিয়াও না কাদরিয়াও না। তো এই আয়াতের অর্থ যেটা শব্দে আপনি সূরা ইনসানের 30 নম্বর আয়াতটা আপনি দেখেন, আমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যে রব্বুল আলামিন যা চায় তোমরা তার বাইরে কিছুই চাবে না। আমা তাশাউনা তোমরা চাবে না ব্যতীত শাহ রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যে চায়। তা আল্লাহ যা চায় তার ব্যতীত তো আমরা কিছু চাইতে না পারি, তাহলে আমরা জবরি হয়ে গেলাম না? আমরা তাই করতে বাধ্য। কিন্তু আয়াতের এটা তর্জমা নয়। আয়াতের তর্জমা হলো তোমাদের চাওয়াটাই যথেষ্ট নয় আল্লাহর ইচ্ছা ছাড়া। তোমরা যেটা চাইতে করছো সেটা আল্লাহ ইচ্ছা করলে পূরণ করতে পারেন, আর যদি তিনি এটার মধ্যে কোনো অকল্যাণ পান, তিনি গায়েবের মালিক, তাহলে সেটা তোমাদের জন্য নাও করতে পারেন। মনে করেন আপনার একটা ওয়েডলক, একটা বিবাহ বন্ধনের চিন্তা ভাবনা করছেন, সব দিক বিবেচনা করেও অনেক চেষ্টা করো, এটা হলো না। কাজে এখানে বুঝতে হবে যে এর মধ্যে আল্লাহর এমন কোনো রহস্য নিহিত আছে যেটা আল্লাহ ভালো জানে, এটা এর জন্য হয় না। আবার খারাপ কাজের জন্য একটা সর্বাত্মক চেষ্টা করে অনেক সময় ব্যস্ত হয়। তো এখানে তোমাদের ইচ্ছাই যথেষ্ট নয় আল্লাহর ইচ্ছা ছাড়া, এই আয়াতের তর্জমা এভাবেই করতে হবে, এবং এজন্য সমস্যা শেষে। তো এজন্য এইসব কোরআনের যে জটিল আয়াতগুলি, এগুলি সম্পর্কে আপনারা গবেষণা করবেন, ভালো করে পড়াশোনা করবেন, তা নাহলে কিন্তু এই বিভিন্ন দল সৃষ্টি কিন্তু এভাবেই হচ্ছে। যে আল্লাহ তো কোরআনে বলছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া তোমরা কিছু চাবে না, তাহলে আমরা আল্লাহ যা করে আমরা তাই করি। এবং মুশরিকরা তো কোরআনে বহু জায়গায় এই কথা বলছে যে আল্লাহ না চাইলে আমরাও এটা করতাম না, আমাদের বাপদাদারাও করতো না, এটা বলছে না কোরআনে বারবার মুশরিকরা। তাহলে ওরা এই আয়াত দ্বারা যারা বেদাতপন্থী বা ইসলামের যারা ক্ষতি সাধন করে, তারাও কিন্তু এই আয়াতটা এভাবে ব্যবহার করতে পারে। কিন্তু এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করছি, এবং আমি এটা এমন না যে আমি এটা নিজে বলছি, জালালাইন সম্ভবত 445 পৃষ্ঠা সম্ভবত সূরা ইনসানের 30 নম্বর আয়াতে জালালাইন শরীফে আপনি এই তর্জমাটা পাবেন যে মানুষের ইচ্ছেটাই যথেষ্ট নয় আল্লাহর ইচ্ছা ছাড়া। মানুষের ইচ্ছা যথেষ্ট নয় আল্লাহর ইচ্ছা ছাড়া, অর্থাৎ মানুষের সর্বাত্মক চেষ্টার পরেও তার ইচ্ছা ব্যর্থ হতে পারে, এটা আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন। এবং এই প্রসঙ্গে আপনি অনেক জিনিস আপনার বোঝার আছে, সেটা বোঝেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, সম্ভবত সূরা কাসাসে এই আয়াতটা আছে। আল্লাহ রাসূলকে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দান করতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তিনি হেদায়েত দান করেন। তো এখন এই আয়াতটা আল্লাহ রাসূলকে বলছেন কিসের ব্যাপারে? আল্লাহ রসুল তার চাচা আবু তালেব তার ইমানের জন্য আল্লাহর কাছে বহু প্রার্থনা করেছেন। কারণ আবু তালেব আল্লাহ রসুলের আপন চাচা, রসুলের পিতা আবদুল্লাহ, আবদুল্লাহর আপন ভাই আবু তালেব। এই আবদুল্লাহকে যখন কোরবানি করার জন্য তার দাদাই মক্কা ঘরে নিয়ে গেছিলেন, জানেন যে ইতিহাস আছে, 100 উট কোরবানির বিনিময়ে আবদুল্লাহ মুক্তি পেয়েছিল। উনি একটা মানত করছিলেন যে আমার সব ছেলেরা বালেগ হলে আমি একটা ছেলে কোরবানি করব। এই কোরবানির লটারিতে আসছিল রাসূলের পিতার নাম আবদুল্লাহর নাম, তাকে তিনি শেষ পর্যন্ত কোরবানি করতেন। 3 বার লটারি করছেন, 3 বারই আবদুল্লাহর নাম আসছে। তখন তাকে তিনি কোরবানির জন্য কাবাঘরের কাছে নিয়ে গেছিলেন। তখন আবু তালেব, এই আবদুল্লাহর আপন ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় চাচা, সে বললেন এটা কখনোই হবে না, আমি তাকে আপনাকে কাজ করতে দেব না। আপনি আলেমদের পরামর্শ নেন, আপনি যে সমস্ত সাধক মহিলা আছে তাদের কাছে যান, তারা আপনাকে পরামর্শ দেবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিব আলেমদের কাছে, সাধক নারীদের কাছে গেলেন। তারা বলল যে আপনি একটা বিকল্প লটারি করেন। বিকল্প লটারি হলো একটা উট আর আবদুল্লাহ, দেখেন কি আসে। যদি আবদুল্লাহ আসে তাহলে উট বাড়ান, 10টা উট আবদুল্লাহ। এভাবে করতে করতে আপনি এক সময় দেখবেন যে আবদুল্লাহর পরিবর্তে উট লটারিতে আসে। তখন আল্লাহর দাদা কি দেখতে পেয়েছিলেন যে 100 উটের আবদুল্লাহ যখন লটারি করছেন তখন লটারিতে ওই 100 উট আসে। তখন তিনি 100 উট কোরবানি করেছেন এবং এর বিনিময়ে 100 উট জবে করেছেন, এর বিনিময়ে
রাসূলুল্লাহ সাল্লামের পিতা আব্দুল্লাহ মুক্তি পেয়েছে। এটা আল্লাহ রসুলের সমস্ত জীবনীতে আপনারা এই ঘটনা দেখতে পাবেন। তো এই উপকার যে চাচা করছে আবু তালেব, আল্লাহ রসুলের 8 বছর বয়সে দাদা মারা যাওয়ার পরে এই আবু তালেবের গৃহেই আল্লাহ রসুল আশ্রয় নিয়েছেন এবং মরণ পর্যন্ত এখানেই আল্লাহ রসুল ছিলেন। এই চাচার জন্য তিনি বারবার অনুরোধ করেছেন আল্লাহর কাছে। আল্লাহ জবাব দিয়েছেন কি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দিবে আল্লাহ যাকে ইচ্ছে করেন। তো এখানে সমস্যাটা কি, সমস্যা হলো যে আপনি তার জন্য আপনি হেদায়েত চাচ্ছেন, সে তো আমার কাছে চায় না। বুঝতে পারছেন ত্রুটিটা কি, যে আপনি তার জন্য হেদায়েত কামনা করছেন আমার কাছে, কিন্তু সে তো বলে না যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন। আয়াত কি, আল্লাহ দিনা জাহাদু কিনা, আল্লাহ বলেন আমার পথেই তাকে ডাইরেক্ট এই মেহনত করতে হবে। তো এখানে সে যেহেতু রাসূল সাহেবের চাচা নিজে আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, রাসূল বলছে, এই জন্য আল্লাহ বলছেন না তা হবে না, যার কথা তারই বলতে হবে। একজনের দোয়ায় আরেকজনকে আল্লাহ হেদায়েত দান করবেন না। এবং তওবার ক্ষেত্রে এটা বলা হয়েছে, সেখানেও আল্লাহ এই কথাই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসবে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাসূলুর আব্দুল্লাহ তাওয়াবার রাহিমা। এখানেও আল্লাহ এই কথা বলেছেন, অপরাধ করে তারা আল্লাহর কাছে ক্ষমা চাবে, আস্তাগফিরুল্লাহ রাসূল, এবং রাসূলও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। যদি এটা হয় তা আল্লাহকে পাবে, তারা ক্ষমাশীল দয়াময়। তাহলে দোয়াটা একা করলে হবে না, রাসূল করবে, কথা বুঝতে পারছেন, রাসূলের সাথে ওরা দোয়া করবে, ওদের দোয়ার সাথে রাসূলও দোয়া করবে, এটা কোরআন পাকে বলা হয়েছে। তো এই জন্য যার ব্যাপার তাকেই বলতে হবে, তাকেই মেহনত করতে হবে, তাকেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তাহলে আল্লাহ তাকে হেদায়েত দান করবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আল্লাহর এত প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও তার চাচার ব্যাপারটা তিনি প্রত্যাখ্যান করলেন, যেহেতু আপনি তার জন্য চাচ্ছেন কিন্তু সে তো চাচ্ছে না। তাই জন্য বুঝতে হবে যে আমাদের প্রত্যেকের নিজ নিজ প্রচেষ্টায় আমাদের হেদায়েত আল্লাহর কাছে ক্ষমাটা চাইতে হবে। তবে জানার জন্য আপনি কোরআন হাদিসের মুখামুখি হবেন, ওলামাদের মুখামুখি হবেন জানার জন্য, কিন্তু কাজটা আপনাকে নিজেকেই করতে হবে। বাতিলের প্রতি যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে। ওয়াস্তা'জিলুনাকা বিল আযাব, তারা আপনার কাছে দ্রুত শাস্তি কামনা করে। আপনি শাস্তির ভয় দেখান, সেই শাস্তিটা তারা দ্রুত কামনা করে যে শাস্তি এসে যাক আমাদের করে, দেখবো আমরা। তা আল্লাহ বলেন, এটার জবাব আল্লাহ দিচ্ছেন, লাউলা আযালুম মুসাম্মা, নির্ধারিত একটা সময় যদি না থাকতো যে আমি কখন তাদের বিচার করব, এটার জন্য একটা সময় নির্ধারিত করা যদি না থাকতো, লা জাআহুমুল আযাব, তাহলে তাদের উপরে শাস্তি এসে যেত। কিন্তু যেহেতু আমি একটা দিন নির্ধারিত রেখেছি, সেই দিনে আমি বিচার করব, তাহলে এই জন্য তারা যতই দাবি করুক, তাদের দাবি অনুযায়ী আমি আগে ভাগে শাস্তি আমি তাদেরকে দিব না, আমি ওয়াদা খেলাপ করি না। এটা হলো আল্লাহর ঘোষণা যে আমি শাস্তি কখন দিব, আমি বিচার কখন করব, এজন্য একটা দিন নির্ধারিত আছে, কিয়ামতের দিন আমি সবাইকে তুলব, বিচার করব। এটা না থাকলে লা জাআহুমুল আযাব, এসে যেত তাদের উপরে শাস্তি। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতান, হঠাৎ করে শাস্তি তাদের উপরে এসে যাবে কোনো এক সময়। ওহুম লা ইয়াশউরুন, তখন তারা জানতেও পারবে না যে কীভাবে শাস্তিটা আসলো, কোন দিক থেকে আসলো। ইয়াস্তা'জিলুনাকা বিল আযাব, তারা দ্রুত কামনা করে আপনার কাছে শাস্তি। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, অথচ জাহান্নাম কাফেরদেরকে পরিবেষ্টিত করে রেখেছে। জাহান্নাম চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে রেখেছে, সে চিন্তা তারা করে না, তারা দ্রুত শাস্তি কামনা করে। ইয়াউমা ইয়াগশামুল আযাব, যেদিন শাস্তি তাদেরকে ঢেকে ফেলবে, মিন ফাওকিহিম, তাদের উপর থেকে, ওমিন তাহতি আরজুলিহিম, তাদের পায়ের নিচ থেকে, ওয়া ইয়াকুলু, এবং তাদেরকে বলবেন ফেরেশতারা, যুকু মা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করতেছিলে দুনিয়াতে, সেই আমলের শাস্তি তোমরা ভোগ করো। ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে আমার বান্দাগণ, আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিয়াতুন, নিশ্চয়ই আমার এই পৃথিবী প্রশস্ত, ফাইয়া ফা'বুদুন, অথবা তোমরা আমারই ইবাদত করো।
এই পৃথিবী প্রশস্ত, কাজেই তোমরা যেখানে ইবাদত করতে পারছো না, তোমাদের ইবাদতে বিঘ্ন হচ্ছে, সে জায়গা থেকে চলে গিয়ে আমার এই বিশাল পৃথিবীতে যেখানে গেলে তোমার ইবাদতে বিঘ্ন হবে না, সেখানে গিয়ে ইবাদত করো, হিজরতের আদেশের। তো আল্লাহ তাআলা এই পরামর্শ আমাদেরকে দিলেন যে হে আমার বান্দাগণ, আমার পৃথিবী প্রশস্ত, তোমরা আমার ইবাদত করো। মক্কায় মুসলমানরা সঠিকভাবে ইবাদত করতে পারত না। নামাজের দ্বারাই তাদেরকে বিরক্ত করা হতো, তাদের উপর অত্যাচার করা হতো, মানুষের উপরে জুলুম অত্যাচার করা হতো। তো এই জন্য আল্লাহ বলছেন যে আমার পৃথিবী ব্যাপক, প্রশস্ত, অনেক বড়, তোমরা আমারই ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না, দেশ ত্যাগ করো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে অথবা তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে, তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। কাজে মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে, কেউ এমন নয় যে অমর। যদি এখনও কেউ মৃত্যুবরণ না করে থাকেন, তারাও কিয়ামতের পূর্বে সবাই মৃত্যুবরণ করবেন। যেমন ঈসা ইসলাম আকাশে অবস্থান করছেন, তারপর খিজির আসলাম সম্পর্কে আমরা কোরআনে যে বিবরণ পাচ্ছি। তো এইভাবে অন্যান্যদের ব্যাপারেও যেটা বলা হয় যে তারা এখনও জীবিত আছেন, থাকতেই পারেন, আল্লাহ ভালো জানেন, কিন্তু সবাই কিয়ামতের আগে মারা যাবে, কেউ অমর নয়, সবাই মরবে। কিন্তু কারো মৃত্যু এখন হবে, কারো আগে হবে, কারো পরে, কিন্তু মৃত্যু সবাই হবে, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে এবং মৃত্যুর পরে সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত করা হবে, ফিরিয়ে আনা হবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, লানুবাওয়িন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আমি স্থান নির্ধারণ করব তাদের জন্য জান্নাতে কামরা, জান্নাতের কোঠা, জান্নাতের অট্টালিকা, এটা আমি তাদের জন্য নির্ধারণ করব। সেগুলি কেমন? তাজিমে তাহাতেল আনহার, তার তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা ওই জান্নাতে অনন্তকাল থাকবে। নেমা আজরুল আমিলিন, কত উত্তম বিনিময় কর্মীদের, যারা ঈমান এবং আমল করেছে তাদের জন্য কত উত্তম বিনিময়। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করেছে, রবের উপরে নির্ভর করেছে, যারা ধৈর্য ধারণ করেছে, রবের উপরে নির্ভর করেছে, তারাই আল্লাহর পক্ষ থেকে এই নির্ধারিত বাসস্থান তারা লাভ করবে। ও কাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, বহু প্রাণী এমন আছে যে তাদের জীবিকা তারা বহন করতে পারে না, জীবিকা তারা সঞ্চয় করে রাখতে পারে না। আল্লাহ ইয়ারযুকুহা, আল্লাহ বলেন ওই প্রাণীগুলিকে আল্লাহ খেতে দেন, তাদের রিজিক জীবিকার ব্যবস্থা আল্লাহ করেন। বহু প্রাণী তাদের কোনো সঞ্চয় নাই, আমাদের তো সঞ্চয় থাকে, ঘরে আমাদের সব কিছু খাবার রেডি থাকে, কিন্তু অন্যান্য জীব জানোয়ার যারা জঙ্গলে বসবাস করে, পাখিরা আকাশে ওড়ে, তাদের তো এরকম কোনো খাদ্য সঞ্চয় করে রাখার কোনো সুব্যবস্থা নেই। প্রাণীদের মধ্যে একমাত্র পিঁপড়া এবং ইঁদুর এরা কিছু খাদ্য সংরক্ষণ করতে পারে বলে জ্ঞানীরা বলেছেন, কিন্তু তারপরও সে তো আল্লাহর ক্ষুদ্র একটা সৃষ্টিটা হতে পারে, কিন্তু অধিকাংশ সৃষ্টিগুলি তারা মানুষ ছাড়া কেউ খাদ্যকে সংরক্ষণ করতে পারে না। তো আল্লাহ বলেন যারা খাবার সংরক্ষণ করতে পারে না, তারা সকালবেলায় ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং বিকেলবেলা পেট পুরে খেয়ে তারা আপন বাসায় যায় এবং আরামে ঘুমায়। তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই যে আমি আগামীকাল খাবো কি, এই প্রাণীগুলি সেই চিন্তা করে না। আল্লাহ বলেন আল্লাহ ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম, এখন আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে জীবিকা দান করছেন আর তোমাদেরকেও তিনি জীবিকা দান করেন। এই অসহায় প্রাণীগুলিকে যে খাদ্য দান করে থাকে সেই আল্লাহ তোমাদেরকেও খাবার দেন, তিনি তোমাদেরকে রিজিক দান করেন। হুয়া সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। কাজে কাকে কখন কীভাবে কি দিতে হবে এটা তিনি সরবরাহ করেন, এই জন্যই তার নাম হচ্ছে রব। ওয়ালাইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে, সাক্ষারা শামসা ওয়াল কামারা, চন্দ্র সূর্যকে
কর্মে নিয়োজিত করেছে কে? লায়াকুলুন আল্লাহ, অবশ্যই তারা বলবে এটা আল্লাহ করেছেন। সৃষ্টিও করেছেন আল্লাহ এবং তাদেরকে কাজে নিয়োজিত করেছেন, সেইভাবেই তারা কাজ করে যাচ্ছে, এটা আল্লাহই করেছে। এটা সবাই মুশরিকরা কাফেররা সবাই বলবে। ফান্না ইউফাকুন, তারপরেও তোমরা কীভাবে বিপথে পরিচালিত হচ্ছ? এটা যখন স্বীকারই করলে যে আকাশ পৃথিবীর স্রষ্টা আল্লাহ এবং সমস্ত বস্তু নিশ্চয়গুলিকে আল্লাহ তাআলা কাজে নিয়োগ করেছেন, তাদের জন্য কর্তব্য বন্টন করে দিয়েছেন, তাদেরকে অনুগত করেছেন, সাসপেন্ডেড, তারা অনুগত, বাধ্য, ঝুলন্ত, বিভিন্ন অর্থ আপনি করতে পারেন সাক্কারা শব্দের অর্থ। ফান্না ইউফাকুন, কীভাবে তোমরা বিপথে পরিচালিত হচ্ছ? আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাহ, আল্লাহ তাআলা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা করেন তার রিজক আল্লাহ বাড়িয়ে দেন, মিন ইবাদিহি, তার বান্দাগণের মধ্যে হতে, ওয়া ইয়াকদির, এবং যাকে তিনি ইচ্ছা করেন কমিয়ে দেন, ইয়াকদির লাহ, তার জন্য আল্লাহ রিজকে কমিয়ে দেন। তবে সাধারণত আল্লাহ তাআলা সূরা যুখরুফ যেটা বলেছেন যে আল্লাহ বলেন সমস্ত মানুষ কাফের হয়ে যাবে, এই সম্ভাবনা না থাকলে রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ এগুলি আমি সোনার উপর দিয়ে করে দিতাম। সূরা যুখরুফ এটা আল্লাহ বলেছেন। যেহেতু মৃত্যুর পরে তাদের আর কোনো সুখ শান্তি নাই, এই জন্য দুনিয়ায় তাদেরকে আমি, আমার মনে চায় যে তাদের বাড়ি ঘর দরজাগুলি আমি সব সোনার উপর দিয়ে করে দিই। কিন্তু আল্লাহ বলেন আমি দেই না কেন? লাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, তাহলে এই সম্ভাবনা রয়েছে যে সমস্ত মানুষই এক দলভুক্ত হয়ে যাবে, অর্থাৎ সবাই কাফের হয়ে যাবে। যে কাফের হইলে সোনার বাড়িঘর পাওয়া যায়, তা আমি মুমিন হইয়া কষ্ট করব কেন? কাজে মানুষের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে। আল্লাহ বলেন এই জন্য আমি দেই না, কিন্তু আমার মনে চায় যে কাফেরদেরকে লিমান ইয়াকফুরুর রহমান, রহমানকে যারা অস্বীকার করে তাদের বাড়িঘর দরজা আমি সোনার উপর দিয়ে করে দেই। আল্লাহ এটা আমার মনে চায়। মোমেনদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাউ বাসাতাল্লাহ রিজকা লিবাদিহি বাগাউ ফিল আরদ, আল্লাহ যদি তার বান্দাদের জীবিকা বাড়িয়ে দেন তাহলে তারা পৃথিবীতে বিদ্রোহ করবে, তাদের মনের মধ্যে অহংকার হবে, বলবে যে এই ওকে মার, একটা মার্ডার করবো, 10 লক্ষ টাকা যাবে, কী হবে কর। রিজক বাড়িয়ে দিলে মানুষের মধ্যে এরকম বিদ্রোহ করা একটা মনোভাব সৃষ্টি হয়ে যায়, অর্থের একটা গরম আসে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকি ইউনাজ্জিলু বিকাদারিন মা ইয়াশা, তিনি মুমিনদের জন্য নির্ধারিত পরিমাণে খাদ্য সরবরাহ করে থাকেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত। কাজে কাকে রিজক বাড়িয়ে দিতে হবে, কাকে রিজক কমিয়ে দিতে হবে, এ বিষয়ে তিনি যথেষ্ট অবগত আছেন। ওয়ালাইন সাআলতাম মান নাযালা মিনাস সামাই মান, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন আকাশ হতে পানি বর্ষণ করেছে কে? ফাআহইয়া বিল আরদা মিন বাদি মাউতিহা, এবং জীবিত করেন পৃথিবীকে তার মৃত্যুর পরে ওই পানির সাহায্যে। এটা কে করে? যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আকাশ থেকে পানিকে বর্ষণ করে, পানির সাহায্যে পৃথিবী থেকে জীবন্ত প্রাণবন্ত করে, লায়াকুলুন আল্লাহ, অবশ্যই বলবেন যে এটা আল্লাহ করেন। কুল, আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বাল আকসারুহুম লা ইয়াকিলুন, বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, নয় এই দুনিয়া আর কিছু খেলা তামাশা ছাড়া, খেলা তামাশা ছাড়া আর কিছুই না। এই দুনিয়ার যত সামগ্রী, যত কিছু আমরা মূল্যবান মনে করি, এটা খেলা তামাশা। তার কারণ খেলাঘর দুনিয়াতে যেগুলি আমরা দেখতে পাই, সিনেমার প্রেক্ষাগৃহ, নাটকের মঞ্চ, এগুলি সবই কিন্তু 3 ঘন্টার একটা বিষয়। এই 3 ঘন্টার মধ্যে একটা মানুষের জীবনের বাল্যকাল থেকে মৃত্যু পর্যন্ত সব দেখানো হয়। তখন আপনি মনে করবেন যে আমি একটা মানুষের জীবন থেকে প্রথম থেকে শেষ আমি করতেছি, কিন্তু আপনি দেখে বের হলেন, কিন্তু ঘড়ির দিক তাকাই দেখবেন যে 6টায় ঢুকেছেন, 9টায় বের হয়েছেন। তো এই যে পৃথিবীটা, এটা যদি পরকালের তুলনায় আপনি একটা প্রেক্ষাগৃহ বা খেলাঘর মনে করেন, তাহলে এই পৃথিবীতে যদি আমরা 100 বছর যদি আমরা বেঁচে থাকি, তাহলে 3 ঘন্টা আমরা সময় পাচ্ছি। 1000 বছরের সমান একদিন। দেখেন 1000 বছর 24 ঘন্টা,
500 বছর 12 ঘন্টা, 250 বছর 6 ঘন্টা, 100 বছর 3 ঘন্টা। যে একটা মানুষ যদি 100 বছর বয়স পায়, পরকালের তুলনায় সে 3 ঘন্টা সময় পেল। আপনার হিসাব আপনার কাছে পরকালে একটা দিন 1000 বছরের সমান করে নেন। তাহলে এই 3 ঘন্টার সময় তো আমরা পাচ্ছি না, তার আগেই তো আমরা চলে যাচ্ছি। এই পৃথিবীর আসবাবগুলি, এগুলি খেলাঘরের আসবাব, এগুলি পরকালে আল্লাহ কিছুই ব্যবহার করবেন না। জান্নাতের যে সৃষ্টিগুলি হবে সেটা আল্লাহ তাআলা তার ইচ্ছায়, তার আদেশে তিনি অতি সুন্দর করে করবেন। এই পৃথিবীর সাথে জান্নাতের কোনো তুলনা হবে না, জীবনও না এবং জীবন সামগ্রীও না। এই জন্য আল্লাহ বলছেন এই দুনিয়ার তো খেলাঘরের মতো, এটা খেলাঘর, খেলা তামাশা। ওয়াইন্না দারুল আখিরাতা লাহিয়াল হায়ান, এবং পরকালের গৃহ এবং পরকালের জীবন, পরকালের বাসস্থান, এটাই এসে লাহিয়াল হায়ান, প্রকৃত জীবন। পরকালের জীবন, পরকালের বাসস্থান, এটা হলো প্রকৃত জীবন। কিন্তু এই দুনিয়া এটা খেলাঘর, এখানে আপনি মত্ত থাকবেন না। এখানে যদি আপনি খেলাঘরেই সময়টা নষ্ট করে দেন, পরকালের চিন্তা না করেন, তা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কাজে আপনি যদি 100 বছর হায়াত পায়, তাহলে 3 ঘন্টা পরকালের তুলনায় কতটুকু সময়, এই সময়টা আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর বিধান মতো চলেন, আল্লাহর শরীয়ত মোতাবেক চলেন, তাহলে আপনার জন্য বিশাল একটা জীবন, যেখানে হাজার হাজার কোটি বছর আপনি বাঁচবেন। নূতন আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার হায়াত হবে। 1000 বছরের সময় একটা দিন হবে, সেখানে আপনি সুখে থাকবেন। কাজে এই খেলাঘরের মধ্যে আপনি মত্ত হবেন না। এখানে আল্লাহ যা বলছেন সেভাবে আপনি জীবনযাপন করুন। লাউকানু ইয়ালামুন, হায় যদি তারা জানতো। ফায়দা রাকিবে বিফুলকি, অথবা যখন তারা নৌকায় আরোহণ করে, রাবুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তারা আল্লাহকে ডাকে খাঁটি আনুগত্য সহকারে। দিন মানে আনুগত্য, আল্লাহর খাঁটি আনুগত্য সহকারে তখন আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, অথবা যখন তাদেরকে আল্লাহ মুক্তি দেন বাররে, কেনারায়, স্থল ভাগে, এজাহুম ইশরিকুন, তখন আল্লাহর সাথে তারা শরিক করতে শুরু করে। যখন তুফানে পড়ে তখন বলে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহই সব, আল্লাহ রক্ষা করেন। কিন্তু কেনের আসা পরে বলে কি যে মাঝিটা খুব চমৎকার, পাইলটটা খুব ভালো, যার জন্য এই বিমানটা বেঁচে গেছে। হ্যাঁ, জাহাজের কাপ্তানটা খুব ভালো ছিল বলেই এই জাহাজটা রক্ষা পেল। তখন আল্লাহ কথা ভুলে যায় মানুষ, যে আল্লাহ তোমাকে রক্ষা করছেন, এই কথাটা তোমার মনে থাকে না। তখন তুমি শিরকে লিপ্ত হও, অর্থাৎ আল্লাহ তার অন্য শক্তিগুলোকে তুমি মুক্তির উসিলা মনে করো, এটা শিরক। আল্লাহ বলেন লিয়াকফুরু বিমা আতাইনাহুম, এটা তারা এই জন্য করে যে আমার দেওয়া নেয়ামতকে তারা অস্বীকার করবে, এবং তারা ভোগ করুক, অলিয়াতামাত্তাউ, এবং তারা উপভোগ করুক এই পৃথিবী। ফাসাফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, তারা কি দেখে না নিশ্চয়ই আমি করেছি হরমকে নিরাপদ স্থান। ওয়া তাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, এবং তার আশপাশ থেকে মানুষ তুলে নেওয়া হচ্ছে, কিন্তু হিরেম থেকে নেওয়া হচ্ছে না। হিরেমকে সবাই সম্মান করে। আফাবিল বাতিল ইউমিনুন, তারা কি বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন করবে? নিয়ামাতাল্লিয়া করুন, এবং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে। অমান আযলাম মিম্মান ইফতারা আল্লাহ কাযিবান, কে বড় জালেম ওই ব্যক্তি শীতে যে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা। ওয়া কাযযাবা বিল হক, এবং সত্যকে অস্বীকার করে। কোরআন সত্য, আল্লাহ সত্য, সত্যকে অস্বীকার করে। লাম্মা যাও, যখন এই সত্য তার কাছে আসে, আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, জাহান্নাম কি কাফেরদের আবাসস্থল নয়? অবশ্যই। আল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমার পথে মেহনত করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখাবো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের সাথে আছেন। সূরাটা আমরা শেষ করলাম একটু হালকা হালকা করে, এরপরে আমি সূরা রুম।